ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স চ্যাপ্টার 16 এক্সারসাইজ 16.1। দেখো, এটা ফর ক্লাস 9-এর জন্য। আমরা এই চ্যাপ্টার 16.1 সম্পর্কে এর আগেও একবার পড়েছি। দেখো, এবার আমাদের এক্সাম্পল 6টা দেখো। এখানে বলছে ফর আ সার্টেন প্লেস টু রোডস রান ইন টু ডিরেকশন মেকিং অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তার মানে বলছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গিয়েছে। দেখো, একটা নির্দিষ্ট স্থানটা ধরে নিলাম এ, এটা দুই দিকে দুটো রাস্তা চলে গেছে, রোডটা চলে গেছে দুই দিকে, যেখানে হচ্ছে অ্যাঙ্গেলটা কত হয়েছে 120 ডিগ্রি। এবং তার মানে এটাকে যদি এ ধরি, এটাকে কি ধরবো আমরা? ধরো বি, এটাকে ধরবো আমরা সি। এখন এই যে এখান থেকে যদি আমি সি থেকে ডি এটা একটা পারপেন্ডিকুলার ড্র করি, সিডি পারপেন্ডিকুলার ড্র করলাম। দেখো, এটা যদি হয় আমাদের, তাহলে এখানে যদি 120 ডিগ্রি হয়, বাদ বাকি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এখানে দেখো, এখানে বলেই দিয়েছে আমাদের যে ফ্রম দ্য প্লেস person move in two directions with speed of 10 km per hour and 8 km per hour respectively. এখন বলছে what will be the direct distance between them after 5 hours. দেখো, 1 আওয়ার্সে সে কি আছে কতটুকু? 10 কিলোমিটার। তাহলে 5 আওয়ার্সে কতটুকু যাবে? 50 কিলোমিটার যাবে। তার মানে এটা 50 কিলোমিটার কোথায় যাবে, কোন দিকে যাবে? এই দিকে 50 কিলোমিটার। আর আরেকটা কী হবে দেখো, আমি এটা ফিগারটা একটু বড় করে ড্র করি, আমাদের এখানে খুবই ছোট হয়ে গেছে। এটা ডিটা ধরো, এটা পারপেন্ডিকুলার ডি। আর 40 কিলোমিটারটা কোথায় যাবে দেখো, যদি এটা 8 কিলোমিটার, তাহলে 5 আওয়ারে যাবে কত? 40 কিলোমিটার। তার মানে এইদিকে যাবে 40 কিলোমিটার। এখন আমরা এই যে আমরা এ থেকে ডি এর ভ্যালুটুকু জানি না, এবং শুধু কি জানি, এখানে একটা অ্যাঙ্গেল জানি, আর আমরা এসি এর ভ্যালুটা জানি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আগে এই ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে। দেখো, এ সি ডি বা এ সি ডি একটা কী ধরনের ট্রায়াঙ্গেল? দেখো, এন ট্রায়াঙ্গেল এ সি ডি উই গেট। তাহলে এই ক্ষেত্রে দেখো, যেহেতু অ্যাঙ্গেল আছে আর কি আছে, হাইপোটেনিয়াস আছে। আমরা যদি সিডি বের করি, সিডি বাই এসি ইকুয়াল সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখো, আমাদের সিডি ইকুয়াল এসি, এসি বলতে কত বলো তো? 40 সাইন 60। আচ্ছা, 40 সাইন 60 ভ্যালু কত? √3/2, তার মানে 20√3। এখানে আমাদের ভ্যালুটা আসছে কি দেখো, 20√3। কার ভ্যালুটা এটা চলে এলো? দেখো, আমাদের সিডি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা যদি এডি এর ভ্যালু বের করি, তাহলে কি করতে হবে? দেখো, এটা আমাদের বেজ, আর এটা কি আছে? আমাদের হাইপোটেনিয়াস। তার মানে আমি লিখতে পারি এগেইন বেজ এডি বাই এসি ইকুয়াল কজ 60 ডিগ্রি। তাহলে কজ 60 ডিগ্রি, এই ক্ষেত্রে আমাদের কি হবে? এডি ইকুয়াল এসি কজ 60। এসির ভ্যালু কত আছে আমাদের? 40। কজ 60 ভ্যালু কত? হাফ। এটাই কাটলে কত হবে আমাদের? আসলে 20। এটা 20 কিলোমিটার, এটা এত কিলোমিটার। ওকে, এইবার দেখো, আমরা এই যে এসি এডি এগুলো সবগুলো পেয়ে গেলাম। এবার আমাদের কাজ করতে হবে টোটাল ট্রায়াঙ্গেলটাকে নিয়ে। টোটাল ট্রায়াঙ্গেলটা কি দেখো, আমাদের এই যে এখানে আমাদের যে ট্রায়াঙ্গেলটা এমন ছিল, নর্মালি ট্রায়াঙ্গেলটা এমন ছিল, দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ইন ট্রায়াঙ্গেল BCD উই গেট।
তাহলে এক্ষেত্রে আমাদের দেখো যে বিসি স্কোয়ার পিথাগোরাসের ল অনুসারে যাতে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, বিসি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমাদের এই যে বিডি বলতে কি আমাদের আছে বলো তো, এবি প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো এবি এর ভ্যালুটা কত আমাদের আছে 50 প্লাস এডি এর ভ্যালুটা কত পেয়েছি আমরা 20 হোল স্কোয়ার প্লাস সিডির ভ্যালুটা কত পেয়েছি আমরা 20√3 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে 70 স্কোয়ার সমান কত হবে আমাদের 4900 প্লাস দেখো এটাকে হোল স্কোয়ার করলে কত হচ্ছে আমাদের 1200। তার মানে দুটাকে ক্যালকুলেশন করলে কত আসে 6100। এখন এই যে আমাদের বিসি বের করতে হচ্ছে, অতএব সো বিসি সমান √6100, দ্যাট মিনস এখানে আমাদের দাঁড়াবে 78.1 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট এত আমাদের ভ্যালুটা আসবে। ঠিক দেখো এবার এক্সাম্পল 6-7 দেখি। দেখো এখানে বলছে যে কনসিডারিং দ্য ডায়াগ্রাম গিভেন অ্যান্ড, দেখো এখানে আমাদের যে প্রদত্ত একটা ফিগারটা দেওয়া আছে বা নিচে একটা যে চিত্রটা দেওয়া আছে সেটার আলোকে আমাদের বের করতে বলছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ সাইড বিসি সাইডটা লেন্থটা বের করতে বলছে আমাদের। তাহলে বিসি সাইডের লেন্থটা কীভাবে বের করবো, দেখো এটা বের করে আমাদের যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলটা কেমন, এই যে আমাদের ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে ডি। দেখো এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা এ, এটা বি, এটা সি, আর এই টোটালটা লেন্থটা দেওয়া আছে আমাদের কত 25, আর এখানে লেন্থটা কত দেওয়া আছে 25 মিটার, আর এটা 15 দেওয়া আছে। এখন দেখো এক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে, প্রথমে ফার্স্টে বিসি বের করতে বলছে। তাহলে আমাদের এইটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল এবিসি ওই গেট, দেখো এটা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের দরকার বিসি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল কী লিখতে পারি, দেখো তো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে আমাদের এসি বলতে কত আছে, দেখো তো এখানে আমাদের এসি বলতে 25 হোল স্কোয়ার মাইনাস 15 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের 25 হোল স্কোয়ার করলে কত হবে 625 মাইনাস 225, তাহলে এখানে কত আসে 400। অতএব বিসি সমান দেখো √400, যেহেতু আমাদের লেন্থ কোনো নেগেটিভ হবে না তাই এখানে অল টাইম পজিটিভ ভ্যালুই হবে, এত মিটার। বিসির ভ্যালুটা কী পেলাম আমরা, এর ক্ষেত্রে বিসির ভ্যালুটা পেলাম 20 মিটার। এবার দেখো আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ বিডি, আমাদের বিডিটা বের করতে বলছে। তাহলে বিডিটা বের করতে হলে আমাদের কী করতে হবে, দেখো তো বিডিটা বের করার সিস্টেম একটাই। দেখো যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলটা বলাই আছে রাইট অ্যাঙ্গেল। আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিতে পারি, হয় এটা নিতে পারি নতুবা এটা নিতে পারি। দেখো বিয়ের ক্ষেত্রে একই রকম প্রসেস, ইন ট্রায়াঙ্গেল কী নেব, দেখো তো বিসিডি, যেহেতু এটা কত পেলাম আমরা 20 বিসিডি। তাহলে এই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের লটা কি ইউজ করবো, দেখো তো এক্ষেত্রে আমাদের হাইপোটেনিয়াস হবে এটা বিসি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমাদের বিডি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। দেখো বিডি বলতে কত 20 হোল স্কোয়ার মাইনাস সিডি বলতে কত আমাদের 25, নাকি না 25 না, এটা আমাদের এক্ষেত্রে দেখো আমরা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ওকে সরি আমাদের এখানে বের করতে বলছে কি বিডি, আমরা তো এই প্রসেস করার দরকারই নেই।
দেখো একটু ইন ট্রায়াঙ্গেল এবিডি আমরা এটাই নিই, যেহেতু এটা পারপেন্ডিকুলার অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি যে ইন ট্রায়াঙ্গেল ABC উই গেট। দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের এরিয়াটা বের করার সিস্টেমটাকে দেখো। এক্ষেত্রে আমরা কি বের করতে হবে বলো তো? এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এখানে যেহেতু দুইটা ট্রায়াঙ্গেল, দেখো দুইটা ট্রায়াঙ্গেল আছে না, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল হাফ অফ BC ইন্টু AB ইকুয়াল হাফ অফ AC ইন্টু BD। দেখো এখানে হাফ অফ BCটা যদি বেস হয় আর AB, তাহলে টোটাল ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটা কি হবে? তাদের পারপেন্ডিকুলার। এটা নর্মালি ABC রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। আর এইটা কি হবে দেখো, আর একটা কী হবে, এই যে হাফ অফ আমাদের BD ইন্টু AC। এখন দেখো এই ক্ষেত্রে আমরা এই দুটো ইকুয়াল লিখতে পারি। তাহলে এইখানে আমি দেখো এই যে BCর ভ্যালুটা কত জানি, হাফ BC বলতে এক্ষেত্রে আমাদের আছে কত 20 ইন্টু AB বলতে কত আছে আমাদের 15, আর হাফ AC বলতে কত আছে আমাদের এখানে 25 ইন্টু দেখো এখানে আমাদের BD বলতে কত BD, এটা কাটলে কত হবে 10। দেখো আমি না কাটি, এইভাবেই রেখে দিই, তাহলে বোথ সাইড থেকে আমরা বাদ দিতে পারবো। দেখো 20 মানে কি হবে, এই হাফটা বোথ সাইড থেকে বাদ দিলাম। এখন আমি এটা কাজ করতে পারি, এখানে 325 BD, তাহলে 25 দ্বারা ডিভাইড করলে আমাদের কত আসে দেখো তো, BD ইকুয়াল 12। আমরা BDর ভ্যালুটা কত পেলাম, 12 পেলাম। এবার সি নম্বরে চলে আসো। দেখো সি নম্বরটা আমাদের বলছে যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD, তার মানে ABD এই ট্রায়াঙ্গেলটা অ্যান্ড BCD। ওকে, এরিয়ার রেশিও বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো সি এর ক্ষেত্রে কী করবো আমরা, এইটুকু পেয়ে গেলাম আমরা 12। তাহলে আমরা সি এর ক্ষেত্রে কী পাবো দেখো, ইন ট্রায়াঙ্গেল ABD উই গেট। তাহলে ABD উই গেট এই ক্ষেত্রে কী হবে দেখো তো, এরিয়া অফ, এটা রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল ABD এর ক্ষেত্রে কী হবে দেখো, হাফ অফ কি লিখতে পারি বাবা, আমরা এটাও করতে পারি, নতুবা আমরা পিথাগোরাসের ল অনুসারেও করতে পারি। আচ্ছা আমরা পিথাগোরাসের ল অনুসারেই করি, দেখো আমাদের ইজি হবে। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল হলে এটা হাইপো, তার মানে আমাদের AB স্কোয়ার ইকুয়াল BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার। এটা যদি হয় তাহলে দেখো আমরা ABর ভ্যালুটা কত বসাইতে পারি বলো তো, 15 হোল স্কোয়ার ইকুয়াল BD বলতে কত আমাদের 12 হোল স্কোয়ার প্লাস ইকুয়াল ABD ইকুয়াল AD স্কোয়ার ADর ভ্যালুটা আমরা এখানে যাই না, AD স্কোয়ার। তাহলে দেখো ADর ভ্যালুটা আমরা যদি বের করে নেই তাহলে এই ক্ষেত্রে আমাদের কী আসছে দেখো তো, যে 225 মাইনাস 144 ইকুয়াল AD স্কোয়ার। তাহলে আমরা এখানে AD কত পাবো দেখো তো, ক্যালকুলেশন করলে AD সমান 9 পাবো। AD 9 পেলাম। এবার তাহলে AD যদি 9 হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে CD সমান কী হবে দেখো তো, CD আসলে এখানে আমরা লিখতে পারি AC, যে এটা সি ছিল, AC সমান AD প্লাস CD। দেখো ACর ভ্যালু কত 25 ইকুয়াল AD বলতে কত 9 প্লাস CD, অতএব CD সমান কত হবে 16। সিডির ভ্যালু আমাদের কত এসছে 16। এখন যেহেতু তাদের রেশিও বের করতে বলছে, দেখো
রেশিও যখন বের করতে বলেছে তাহলে আমরা এইটা পেলাম হচ্ছে 9, এইটা পেলাম হচ্ছে 16। রেশিও তাহলে কীভাবে বের করবো দেখো, প্রথমে আমার ট্রায়াঙ্গেলটা কী আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD ইকুয়াল হাফ, আমাদের কি হবে বলো তো, BD ইন্টু AD, আর নিচে কী হবে হাফ BD ইন্টু CD। দেখো হাফ BD কেটে দেয়। এখন আমাদের এই ক্ষেত্রে দেখো তা লিখতে পারি AD বলতে কত, 9/16, তার মানে 9:16। তার মানে এখানে লিখতে পারি যে ট্রায়াঙ্গেল ABD রেশিও ট্রায়াঙ্গেল BCD, এটা আমাদের আসে। ওকে, এইভাবে আমরা এই ম্যাথটা করবো। এবার আমরা এক্সারসাইজের 9 নম্বর ম্যাথে চলে আসি। দেখো এক্সারসাইজের 9 নম্বর ম্যাথটা কী বলছে আমাদের, এক্সারসাইজের 9 নম্বর ম্যাথটা বলছে ইফ দ্য লেন্থ অফ কি পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট intersect of an equilateral triangle to 3 sides are 6 cm, 7 cm and 8 cm। দেখো ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল, আমাদের ইকুয়ালেটার ট্রায়াঙ্গেলটা কেমন হবে, এটা একটা ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল, তার মানে এই সাইডকে x ধরলাম x। এখন এটা যদি আমাদের কি করি, এই যে তাদের পারপেন্ডিকুলার, একটাকে ধরলাম আমরা কি ধরলাম বলো তো, এটাকে ধরলাম O, আসলে এগুলো এমন, এগুলোটা এমন, এগুলোকে এমন, এটা OD, এটাকে D ধরলাম, এটা A, এটা B, এটা C, এটা C। ODটা সমান সমান আমরা ধরলাম হচ্ছে 6, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটাকে ধরলাম O, এটাকে ধরলাম আমরা হচ্ছে F, OFকে ধরলাম আমরা 7, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার এখানে আমাদের E, এটাকে ধরলাম আমরা 8। তাহলে যেহেতু আমরা ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল ই সাইডকে আমরা ধরেছি x, তাহলে এই ক্ষেত্রে তাদের এরিয়াটা কী হবে দেখো তো, এখানে আমরা লিখবো যে এইভাবে লিখবো যে লেট ইন ট্রায়াঙ্গেল ABC, লেট ইন ট্রায়াঙ্গেল ABC, এখানে কী হবে দেখো, AB সমান সমান BC সমান সমান CA ইকুয়াল x সেন্টিমিটার বা যা ইউনিট যেটা হবে আমাদের, যেহেতু এখানে কি বলা আছে সেন্টিমিটার ধরবো। আর এই ক্ষেত্রে দেখো তো লিখবো যে যা বলা আছে কোশ্চেনে ওইগুলো আমরা লিখবো, এবং লেখার পরে দেখো বাদবাকিগুলো আমরা পরে লিখবো যে OD সমান সমান 6 সেন্টিমিটার, OF সমান সমান 7 সেন্টিমিটার অ্যান্ড OE সমান সমান 8 সেন্টিমিটার, এগুলো লিখবো। লেখার পরে দেখো আমাদের এখানে কি আসছে, যে দেখো এই যে আমাদের এটা কি একটা ট্রায়াঙ্গেল, এটা যদি O হয় তাহলে আমি লিখতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল AOB, এই ক্ষেত্রে হাফ অফ, দেখো আমাদের বেস কি AB ইন্টু OF, তাহলে হাফ অফ AB বলতে কত আছে x, ইন্টু OF বলতে কি আছে আমাদের 7, তাহলে 7x/2 সেন্টিমিটার স্কোয়ার। একইভাবে দেখো আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এই যে এই ট্রায়াঙ্গেলটা BOC, এই ক্ষেত্রে কী হবে দেখো একই রকম, হাফ অফ BC ইন্টু দেখো আমাদের OD, BC ইন্টু OD, তাই না, BC ইন্টু OD হচ্ছে। তাহলে আমরা BCর ভ্যালুটা কি জানি দেখো তো, আমরা এখানে BCর ভ্যালুটা জানি, তাহলে একবার ডিরেক্ট লিখে দিতে পারি 6x/2 সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো আমাদের আরেকটা ট্রায়াঙ্গেল আছে, এই যে ট্রায়াঙ্গেল AOC, তার মানে লিখতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল
AOC ইকুয়াল হাফ অফ, দেখো হাফ অফ কী হইতে পারে এখানে, AC ইন্টু ওই, তাহলে হাফ অফ, একবারে ডিরেক্ট লিখে দিই, এখানে ওই বলতে কত আছে আমাদের 8x/2 সেন্টিমিটার স্কোয়ার। এখন এই যে তিনটা এরিয়া পেলাম, এবার টোটাল ট্রায়াঙ্গেলটার এরিয়া, যেহেতু ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল, তাহলে লিখতে পারি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল, এই যে আমরা আগেই জেনেছি এটা √3/4 x² সেন্টিমিটার স্কোয়ার, এটা আগেই শিখেছি ইকুয়ালেটার ট্রায়াঙ্গেলের জন্য। এবার এই ক্ষেত্রে আমরা দেখো এই যে সবগুলো এরিয়া সমান সমান কী হবে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, তাহলে ATQ সমান সমান কী লিখবো বলো তো, ATQ √3/4 x² ইকুয়াল 7x/2 প্লাস 6x/2 প্লাস 8x/2। এগুলো ক্যালকুলেশন করে কি বের করবো আমরা, আমাদের এখানে বের করতে বলেছে কি, দেখো এগুলো সবগুলো ক্যালকুলেশন করে আমাদের বের করতে বলেছে এখানে যে এরিয়া, ট্রায়াঙ্গেল রিজনের এরিয়া। ওকে, এখন দেখো এই ক্ষেত্রে আমরা সবার কাছ থেকে একটা কি হাফটা বাদ দিতে হয়, √3x, একটা এক্সও বাদ দিয়ে দিলাম। দেখো এখানে 3/2 ইন্টু 7 প্লাস 6 প্লাস 8, একবার ডিরেক্ট বাদ দিয়ে দিয়েছি, তাহলে x ইকুয়াল দেখো 7 6 13 21, 21/2 √3, তাহলে এটাই ক্যালকুলেশন করলে আমাদের কী আসছে, 21/2 এটা √3, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এক্সের ভ্যালুটা মোটামুটি আসবে কি 24 পয়েন্ট সামথিং, কত আসবে 24.25 মতো আসবে, 25 সেন্টিমিটার এক্সের ভ্যালুটা। এই ক্ষেত্রে থেকে আমাদের কি বের করতে হবে, এরিয়া, কার এরিয়াটা বের করব, ওই ট্রায়াঙ্গেল। এবার লিখবো এরপরে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল √3/4, এক্সের ভ্যালুটা কত 24.25, ক্যালকুলেশন করে যা হবে, ক্যালকুলেশন করলে আমাদের আসে কত দেখি একটু, ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 254.61, তাহলে এক্ষেত্রে আসে কত আমাদের 254.61 সেন্টিমিটার স্কোয়ার অ্যাপ্রক্স। এইভাবে আমরা ম্যাথগুলো করে ফেলবো এবং এক্সারসাইজের 10 নম্বর ম্যাথটা খুবই ইজি, এটা আমরা নিজেরা করে ফেলবো। সবাই ভালো থাকি, ধন্যবাদ।